सो हेलो बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सबाई भालोई आछो। आजके आमार भिडियोर इंट्रोटी देखे निश्चयई बुझते पेरे गिয়েছো आजकेर ब्लग भिडियोटी कि निये होते चलेছে। आजके छिलो 2025 एर प्रथम अध्याय माने 365टी दिनेर मध्य प्रथम दिन 1 জানুয়ারি छिलो आजके और आमरा चले जाচ্ছি पिकनिक करते। और आमरा आजके दिनटा खूब हई हुल्लोड़ करे मजा करे दिनटा सुंदर भावे काटिয়েছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন রাস্তায় কতটা কুয়াশা। সকালে আজকে জাঁকিয়ে ঠান্ডা পড়েছিল, হাড় হিম করা ঠান্ডা ছিল, রাস্তায় কিছু দেখা যাচ্ছিল না। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্রিজটি, এটি হচ্ছে গাজলডোবার ব্রিজ আর আমরা এখন ব্রিজটি ক্রস করে গেলাম। তো আমরা উত্তরবঙ্গবাসীদের কাছে কিন্তু পিকনিক মানে নদী পাহাড় পর্বত জঙ্গল। আর আমরা সত্যি খুব লাকি যে আমরা এত সুন্দর প্রাকৃতিক পরিবেশের মাঝখানে আমরা পিকনিক করি, ঘুরতে যেতে পারি এবং আমাদের সময়টা স্পেন্ড করতে পারি। এটার জন্য আমি সত্যি খুব লাকি যে আমি নর্থ বেঙ্গলে আমার জন্ম হয়েছে। যাই হোক, এখন আমি চলে যাচ্ছি চাপড়ামারি ফরেস্টের রাস্তা ধরে। আর একটু আগে যেটা গাড়ি দেখলেন, জিপটি দেখলেন, সেখানে কিন্তু আপনারা সাফারি করতে পারবেন চাপড়ামারি ফরেস্টে। দেখুন কতটা কুয়াশা ছিল। সকালবেলা হাড় হিম করা ঠান্ডা ছিল, কিন্তু একটু দিন গড়াতেই সূর্যি মামা দেখা পাওয়া যায়। তো আমরা চা বাগানের রাস্তা ধরে চলে আসলাম আমাদের পিকনিক স্পটে। আর আমরা যেখানে পিকনিক করতে এসেছি তার সেই জায়গাটার নাম হলো ঝালং। এটি জলঢাকা থেকে 4 কিলোমিটার দূরে। আর জায়গাটি ছিল বেশ এত সুন্দর গ্রিনারি, মানে আপনারা কিন্তু নর্থ বেঙ্গলের আনাচে কানাচে খুঁজে পাবেন। তার মধ্যে এটি একটি প্লেস হচ্ছে ঝালং। সুন্দর পাহাড়ি নদী বয়ে চলেছে আর সাথে পাহাড়ের শীতল ঠান্ডা হাওয়া, যা আপনাকে মনোমুগ্ধ করে তুলবে। আপনারা সামনাসামনি না গিয়ে এক্সপিরিয়েন্স না করলে সেটা বুঝতেই পারবেন না আমার কথার মধ্যে দিয়ে। যাই হোক, এখন কিন্তু পিকনিকের প্রস্তুতি জোর কদমে শুরু হয়ে গিয়েছে। আর এখন আমরা সকালে ব্রেকফাস্ট করব। বাজে এখন বেলা 11:15। হ্যাঁ, আমাদের একটু দেরি হয়ে গিয়েছিল, সেই কারণটা আপনারা ভিডিওতে জানতেই পারবেন। বাবা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছে, পাউরুটি খাচ্ছে এবং কলাও খেয়ে নিচ্ছে। আর আমরা একটু সেলফি তুলে নিলাম। আমরা এখানে সবাই পিকনিক করতে চলে এসেছি জলঢাকাতে। আমাদের ফ্যামিলি পিকনিক হচ্ছে। আমাদের যাওয়ার কথা ছিল মূর্তিতে, কিন্তু মূর্তিতে পিকনিক অ্যালাউ নেই। আমরা জানতাম না, আমরা গিয়েছিলাম, কিন্তু তারপরে আমরা চলে আসলাম জলঢাকাতে। কিন্তু আমাদের আরো বেশি ভালো হয়েছে, কারণ এই পিকনিক স্পটটা বেশি সুন্দর। আর এখানে পিকনিকে সবাই কাজ শুরু করে দিয়েছে। এখানে আলু ছোলা হচ্ছে, আমার দিদি আলু চলছে, আমার মা পেঁয়াজ কাটছে, আর ঘন্টু এখানে আহা আহা করছে। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। সবাই খুব ভালো কাটে, আমি এটাই চাই, সবার যেন ভালো মানে বছরটা যায়, আমি এটাই চাইছি। তো আমরা দেখতে থাকুন পিকনিকের ব্লগটা, আমরা কি কি করছি না করছি। লাইক এন্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। এই যে খাচ্ছি, খুব টেস্ট পিকনিকের খাওয়া তো। খেতে খেতে কথা বলছি, ভালো করে বলতে পারছি না। এই যে আমাদের এখন টিফিন চলছে। কি কি দেওয়া হয়েছে? পাউরুটি, যে ডাল মিষ্টি, সন্দেশ আর ব্যানানা। উফ বাবা, হ্যাঁ ইয়েস ব্যানানা। তো বন্ধুরা, এখন আমি যে প্লেসটিতে আছি সেটার ভিউটা একবার দেখে নাও। আর তোমরাও কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো।
বেগুনি হবে। সারাদিন হইচই করে আমাদের ফ্যামিলি ওখানে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আমরা শিলিগুড়ি। কিছু জার্নালিস্ট এসেছিল, আমার আর বাবার ইন্টারভিউ নিয়ে চলে গিয়েছিল। যাই হোক, এখন কিন্তু আমাদের চিকেন রেডি হয়ে গেছে আর মাটন বানানোর প্রস্তুতি জোর কদমে চলছে। আমার জামাইবাবু আর পুলকদা এদিকে মাটন বানানোর জন্য যা যা লাগবে তারা সব করে যাচ্ছে, আর এদিকে বাকি যত সমস্ত কাটাকাটি মা করেছে আর সবাই হেল্পও করেছে। আর এদিকে জামাইবাবু আর আমার বাবা মাটনটা রান্না করছে। বাবাই মেন রান্না করেছে, আজকের মেন শেফ হচ্ছে আমার বাবা। আর আজকের মেনু হচ্ছে বেগুন ভাজা, ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা আর চাটনি। আর কিছু মিস করলাম কি জানি না, ভুলে গেছি। এদিকে আমার মা হচ্ছে ফ্রাইড রাইস বানানোর জন্য সব কিছু রান্না শুরু করে দিয়েছে। গাজর, বিনস, মটরশুঁটি এইসব ভাজছে এবং তারপরে ফ্রাইড রাইস বানানো হবে। আর এটা হচ্ছে আমার পাপ্পু কাকু। পিকনিকের সমস্ত জোগাড় যন্ত্রণা, পিকনিকের কাজ পাপ্পু কাকু ছাড়া সম্ভবই ছিল না। সো গাইস, এখন আমাদের মাটন রান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে আর এদিকে ফ্রাইড রাইসও রান্না হয়ে গিয়েছে। এত সুন্দর নেচারের মাঝখানে ন্যাচারালভাবে রান্না করার আনন্দটাই আলাদা, এবং এই আনন্দতে আমার ভাগ্নি, আমার ঘন্টু ডান্স করা শুরু করে দিয়েছে। আপনারাই দেখুন। পিকনিকের কাজ বলতে আমি রান্নাবান্না কিছুই করিনি, জাস্ট আমি শুধু স্যালাডটা কেটেছিলাম আর লাস্টে পরিবেশন করেছিলাম। সবাই মিলে পিকনিকে কাজ না করলে ঠিক ভালো লাগে না। তো আমরা পাত পেরে খেতে বসে পড়লাম, আর সত্যি বলছি এত সুন্দর টেস্টি ফ্রাইড রাইস হয়েছিল। আমি মাটন খাই না, আমি চিকেন খেয়েছিলাম। চিকেনের লেগ পিস আমার খুব ফেভারেট, তো আমি ফ্রাইড রাইস চিকেন লেগ পিস দিয়ে জমিয়ে খেয়েছিলাম। আপনারাই শুনে নিন লাইভ রিভিউ কিরকম ছিল। তো আপনারা নিজের কানে শুনে নিলেন যে কতটা টেস্টি হয়েছিল খাবার দাবার। সত্যি ফ্রাইড রাইসটা অতুলনীয় হয়েছিল আর চিকেনটাও খুব টেস্টি হয়েছিল। আমি তো মাটন খাই না, মাটনটাও নাকি টেস্টি হয়েছিল। তো আমি আমার এই সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরাবন্দি করে নিয়েছিলাম, কিছু পিকচার ক্লিক করে নিয়েছিলাম, যাতে ভবিষ্যতে আমি এই ছবিগুলো দেখে আবার আমি এই জায়গায় যেন ফিরে যেতে পারি। তো আমরা হই হুল্লোড় করে এই প্রথম 1 জানুয়ারিটা এত সুন্দরভাবে কাটিয়েছি যে সত্যি খুব ভালো লাগছিল। এটা আমাদের লাস্ট গ্রুপ পিকচার। লাইক করেন, চ্যানেল করেন, সাবস্ক্রাইব করেন, ঠিক আছে? প্রিয়া অন দ্য মুভ। হ্যাঁ, মুভ, প্রিয়া অন দ্য মুভ। তো যাই, প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলবেন না। আর ফ্যামিলি ফ্রেন্ডস সবার সাথে শেয়ার করবেন। হই হুল্লোড় মজা করে কিভাবে যে দিনটা কেটে গেল আমরা ঠিক বুঝতেই পারিনি। এবার আমরা রিটার্ন করছি, কিন্তু রিটার্ন করার সময় দেখি বাইসান রাস্তা ঘিরে রয়েছে। পরে জানতে পারি কোনো একটা গাড়ি বাইসানকে ধাক্কা মারে, সেই জন্য বাইসানরা রাস্তা ঘিরে রয়েছিল। যাই হোক, পরে পুলিশ এসে ব্যাপারটা সব ঠিক হয়ে যায়। সেই প্রসঙ্গে আর যাচ্ছি না। আমি চাই নতুন বছরটা যেন আপনাদের সবার ভালো কাটুক, সবার উইশ যেন পূরণ হয়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার উইশ পূরণ করে দিন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। থাকবেন, টাটা।